ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাসি আবারও কেড়ে নিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওপার বাংলা কি আবারও ভরসা রাখছে মা মাটির মমতার ওপর? ভোট শেষ হতেই চূড়ান্ত উত্তেজনার মাঝে বড় চমক দিল জনমত পোলসের এক্সিট পোল। তাদের পূর্বাভাস ২০০-র বেশি আসন পেয়ে বিপুল জয় নিয়ে মসনদে ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ চতুর্থবারের মতো ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত স্পষ্ট। যদিও অন্য একাধিক সমীক্ষা দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা, কোথাও আবার বিজেপিকে এগিয়েও রাখা হয়েছে। ফলে প্রশ্ন একটাই, বাস্তবে কোন ছবি ফুটে উঠবে? উত্তর মিলবে চৌঠা মে। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে টান টান নাটকীয়তা তুঙ্গে। ২ দফায় শেষ ভারতের পশ্চিমবঙ্গের ভোট পর্ব। এখন অপেক্ষা শুধু ফল ঘোষণার। চৌঠা মে জানা যাবে কারা হাসবে জয়ের হাসি। তৃণমূলের প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের হাওয়া? এই প্রশ্নেই এখন উত্তপ্ত ভারতের রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে সামনে এসেছে একাধিক বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। তবে চিত্র একেবারে একরকম নয়। ভিন্ন ভিন্ন সংস্থার সমীক্ষায় উঠে এসেছে ভিন্ন ইঙ্গিত। জনমত পোলসের রিপোর্ট বলছে আবারও বিপুল ব্যবধানে ক্ষমতায় ফিরতে পারে তৃণমূল। তাদের তথ্য বলছে শাসক দল পেতে পারে ১৯৫ থেকে ২০৫টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১ থেকে ৩টি আসন। আর বামফ্রন্ট খাতা খুললেও একটি আসনের বেশি পাবে না বলেই মত তাদের। অন্যান্যদের ভাগে যেতে পারে ৩ থেকে ৫টি আসন। একই রকম চিত্র এসেছে পিপলস পালসের সমীক্ষাও। তাদের হিসাব বলছে তৃণমূল পেতে পারে ১৭৮ থেকে ১৮৯টি আসন। বিজেপি থাকবে ৯৫ থেকে ১১০-এর মধ্যে। কংগ্রেস ১ থেকে ৩টি আসন পেতে পারে। আর বামদের ক্ষেত্রে সম্ভাবনা সর্বোচ্চ একটি আসন। তবে সব সমীক্ষা এক কথা বলছে না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে বেশ কয়েকটি এক্সিট পোল। এমনকি কোথাও কোথাও বিজেপিকে এগিয়েও রাখছে। ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টি আসন, যেখানে তৃণমূলের আসন সংখ্যা থাকতে পারে ১২৫ থেকে ১৪০-এর মধ্যে। অন্য দলগুলো পেতে পারে ৬ থেকে ৮০টি আসন। চাণক্য স্ট্র্যাটেজির পূর্বাভাসও প্রায় একই। বিজেপি ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে, আর ১৩০ থেকে ১৪০-এর মধ্যে থামতে পারে তৃণমূল। একদিকে তৃণমূলের প্রত্যাবর্তনের ইঙ্গিত, অন্যদিকে পরিবর্তনের সম্ভাবনার কথা বললেও এসব এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে এক্সিট পোল মূলত ভোটারদের একটি সীমিত অংশের মতামতের উপর নির্ভর করে তৈরি হয়। ফলে এতে ত্রুটির সম্ভাবনা থেকে যায়। নানা সামাজিক, রাজনৈতিক এবং আঞ্চলিক কারণে প্রকৃত ফল ভিন্ন হতে পারে। তবে সব প্রশ্নের উত্তর মিলবে চৌঠা মে। বাংলা কি রাখবে পুরনো শাসককে, নাকি বেছে নেবে নতুন পথ? সেই অপেক্ষায় গোটা ভারত। রায়হান কবির, শুভ্র, ৭১।